সচেতন, আমাদের ছেলেমেয়েরাও সচেতন, গোটা রাজ্যে রক্তদান হয়। দেখুন, যেটা সংবাদ হয়েছিল সেটা ইলেকশন পিরিয়ড ছিল, তার জন্য হয়তো এক দুটো জায়গায় কম ছিল, স্কুল বন্ধ ছিল। সামাজিক সংস্থাগুলো রক্তদান করে, আমাদের রাজ্যে খুব একটা রক্ত সংকট এরকম হয় না। তো সবাই এগিয়ে এসে মুখ্যমন্ত্রী আহ্বান করছেন, আমরা সবাই যাই। দেখছেন আমার সঙ্গে আমাদের প্রাক্তন বিধায়ক রয়েছেন, সুব্রতদা রয়েছে, আমাদের কাউন্সিলর রয়েছেন, সবাই এসছে, সবাই উৎসব প্রদান করছে বাচ্চাদেরকে, যেন তারা ভবিষ্যতে এবার যারা দিচ্ছে, এরা যেহেতু স্কুল ছাত্র, এটা প্রথমবার 18 বছর পূর্ণ হয়েছে, এবার তারা দিচ্ছে প্রথমবারের মতো, আগামী দিনেও তারা দেবে। এই প্রত্যাশা আমরা তাদের কাছেও রাখছি যে আগামী দিনেও তারা যেন এই ধরনের সামাজিক কাজে এগিয়ে থাকে। আজকে তাদের এনএসএস ক্যাম্প চলছে, স্বচ্ছ ভারত, বৃক্ষরোপণ অনুষ্ঠান, এটাও সামাজিক কাজ করছে। আর এই স্কুলটা একটা বনেদি স্কুল, আগরতলার শহরের প্রাণকেন্দ্রে স্কুলটা, এত পুরনো স্কুল। আমরা তাদেরকেও শুভকামনা জানাই, আগামী দিনেও যেন তারা এই সমস্ত কাজে নিজেদেরকে নিয়োজিত রাখে। দাদা, কলেজগুলোকে কি বলবেন? কলেজগুলো যারা কলেজগুলো করে দেখুন, আমাদের এখানে রক্ত সংকট খুব একটা নেই। আমরা যদি আমাদের ডাক্তারবাবু রয়েছেন, ওনারা জানেন যে 35-40 হাজার হয়তো ইউনিট রক্তের দরকার হয় আমাদের এখানে। আমরা যদি সবাই মিলে ক্লাবগুলো আর সবাই মিলে করি, তাহলে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। মাঝে মধ্যে হয়তো গাফিলতি হয়ে যায়, তার জন্য শর্টেজ কোনো কোনো জায়গায় দেখা যায়, কিন্তু সেগুলো মিটে গেছে। আগামী দিন এই ধরনের সমস্যা হবে না, আমরা আশা করছি।